শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভগবানের আশীর্বাদে সবাই খুব ভালো আছো। আজকের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমি পূজা, আমার পূজাস ডায়েরি ব্লগটা এখান থেকেই শুরু করছি। এখন বাজছে সকাল 8টা। আজ হচ্ছে শনিবার 10ই আগস্ট। আর এখন আমি এই যে বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি। আর শনিবার বাবাইয়ের ছুটি, বাবাই একটু লেট করে উঠেছে, এখন ব্রাশ করতে গেছে। ব্রাশ হয়ে গেলে বাবাইকে একটু খাবার বানিয়ে দেবো, হেলথ ড্রিঙ্কস। আর আমি খেয়েছি। আর আকাশ তো অনেকক্ষণ আগেই কাজে বেরিয়ে গেছে। তো এমনিতেই বাবাই বাড়িতে থাকলে সেদিন বিছানা ওঠাতে পরিষ্কার করতে অনেকটাই লেট হয়ে যায়, কিন্তু যেদিন স্কুল থাকে সেদিন খুব তাড়াতাড়ির মধ্যে হয়ে যায়। আবার কোনো দিন আমার ইচ্ছে মতোও হয়, মানে পড়ে থাকে, ভাবি থাক এখন রান্নাঘরের কাজগুলো কিছুটা এগিয়ে নিই, বা আদার্স কোনো কাজ থাকে সেটা এগিয়ে নিই, তারপর বিছানাটা ঝাড়বো, এরকমও হয়। আবার কখনো কখনো কাকিমা আসে ঘর মুছতে, তখন আমি বিছানা ঝাড়ি। মানে আমার কোনো সময়ের ঠিক নেই যে এই সময়টাতেই করতে হবে, ওটা আমি নিজের মতো করে নিই যখন আমি একটু ফ্রি থাকি সেই সময়টাতে। আর এখন আমি মায়ের সাথে বসে বসে একটু গল্প করছিলাম, আর এদিকে বিছানাটা এই যে ঝাড়া কমপ্লিট। আর আজকে বাইরে বেশ ভালো রোদ দিয়েছে, আর সেই রকম গরম। এই দেখো চলে এসেছে। আর এই সকাল সকাল ওনার গাড়ি, খেলনা এইসব নিয়ে এখন পড়েছে। ছুটির দিন মানেই শুধু খেলা আর অন্য কিচ্ছু না, ওটাই ওর মাথার মধ্যে সব সময় চলে। আর কালকে বিকেল নয়, 3টে সাড়ে 3টে নাগাদ কি হয়েছে, হঠাৎ করে বৃষ্টি এসেছে। বুঝতেই পারিনি কি হয়। যখন বাবাই টিউশন যায় তখন আমি বাবাই টিউশন বেরোই আর আমি কাপড়গুলো তুলে নিই। আর কালকে টিউশন বেরোনোর আগেই বৃষ্টিটা এসেছে, বুঝতে পারিনি। দরজাটা ঠেসানো ছিল আর সব কাপড়গুলো ভিজে গেছে। এরপর তুলে ভাবলাম রাতের বেলা মিলে দেবো, কিন্তু একদম মনে নেই, ভুলে গেছিলাম। তাই এই যে সকালবেলায় এখন এই যে এগুলো মিলে নিচ্ছি। বাবাইকে হেলথ ড্রিঙ্কস দিয়ে দিয়েছি, বাবাই খাচ্ছে। আর আমি ভাবলাম কাপড়গুলো এমনিতেই মানে বর্ষাকালে একটা খুব বাজে স্মেল উঠতে শুরু করে দেয়, তো যত তাড়াতাড়ি মেলা হয় ততই ভালো। অবশ্য দেখো আবার এখন একটু মেঘলা করে দিল। সকাল সকাল বেশ ভালো রোদ দিয়েছিল, এরকম করছে, কখনো বিশাল রোদ দিচ্ছে আর কখনো আবার এমন মেঘলা করে দিচ্ছে যেন মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টিটা নামবে। তো যাক, মিলে দিলাম, একটু হাওয়া দিয়েছে, ওটাতেই এখন একটু শুকোক। প্রতিদিন ব্লগ শ্যুট করতে পারছি না কিছু পার্সোনাল প্রবলেমের জন্য, সেই জন্য যেদিন পারি সেই তারপরের দিন বা 1-2 দিন পরই সেই ব্লগটা এডিট করে তোমাদের সাথে শেয়ার করি। মাঝে মাঝে জানো প্রচণ্ড হাঁপিয়ে পড়ি, নিজেকে মানে কীরকম একটা মনে হয় হাল ছেড়ে দিই, আর কোনো রকম ব্লগ শ্যুট করব না। কিন্তু পরক্ষণেই আমার মনে পড়ে যে না, আমি নিজেকে তো কথা দিয়েছি যে আমি নিজেকে নিজেই প্রমাণ করে দেখাবো। তাই আবার হালটা ধরি, আবার ব্লগ করা শুরু করি আর তোমাদের সাথে শেয়ার করি। আশা করছি আজকের ব্লগটা ভালো লাগবে। প্লিজ ভালো লাগলে একটা লাইক কমেন্ট অবশ্যই করবে। আর এইদিকে দেখো সকালের ব্রেকফাস্ট মানে তরকারি কেটে আলু পটল কাটলাম, কেটে আলু পটলের তরকারি করছি ব্রেকফাস্টে। আর দেশি ডিম ছিল, আর বেশি দিন না দেশি ডিমগুলো রাখলে একদম ঠিক থাকে না, পচে যায়। তো ওই জন্য 2টো ছিল, একটা আমার জন্য আর একটা বাবাইয়ের জন্য সেদ্ধ করতে দিলাম। কারণ কি আকাশ কিছুক্ষণের মধ্যেই আসবে, কিন্তু এলে পরে তখন ওকে না হয় গরম গরম ডিম ভেজে দেবো, কারণ কি ও সেদ্ধ ডিম খেতে খুব একটা ভালোবাসে না। আর এদিকে দেখো আলু পটলের তরকারিটা হয়ে গেছে, একটাতে আমার, একটাতে বাবায়ের, একটাতে মায়ের। আমরা 3জন একসাথে খাবো। বাবার খাওয়া হয়ে গেছে, আর আকাশ এলে আকাশকে তখন গরম করে খাবারটা দেব। তো এই হচ্ছে আজকে সকালের ব্রেকফাস্ট। রুটি মা করেছে, আর এইদিকে তোমার পটল আলুর তরকারি আর ডিম সেদ্ধ, এই হচ্ছে আজকে টিফিন। আর মাঝে মাঝে একঘেয়েমি ভালো লাগে না আলুর তরকারি খেতে, মাঝে মাঝে মনে হয় একটু কিছু সবজি বানায়, তাই আজকে পটল বানালাম। আমার আর বাবাইয়ের কপালে আজকে সেদ্ধ ডিম ছিল না, ডিমগুলো সত্যিই পচে গেছিলো। যখন সেদ্ধ করতে দিচ্ছিলাম তখন কোনো রকম স্মেল বোঝা যায়নি, ছাড়ানোর সময় পুরো দেখলাম ভেতরটা একদম খারাপ হয়ে গেছে। খাওয়া হলো না, ওই জন্য বাবাইকে একটা ডিম ভেজে দিয়েছি। আর আমার ডিম ভাজা একদম ভালো লাগছিল না সকাল সকাল খেতে, আমি খাইনি। আর আকাশ চলে এসছে, এখন ফ্রেশ হচ্ছে, আমি ওর খাবারটা রেডি করে দিলাম। রুটি, আলু পটলের তরকারি আর ওই যে ডিম ভেজে দিয়েছি ওকে একটা।
আর এইদিকে দুপুরবেলাতেও ডিমের ঝোল করব। মানে আমার বাড়িতে আকাশ বা বাবাই দুজনাই ডিম খেতে প্রচণ্ড ভালোবাসে। তুমি যদি 3-4 বেলা ওদিকে ডিম করে দাও তাতেও ওরা প্রচণ্ড খুশি। আমি বললাম যে এখন আর ডিম ভাজবো না রুটিতে, এখন থাক, দুপুরে তো ডিমের ঝোল করব। যে না, এখনও ভেজে দাও, তখনও খাবো, এখনও খাবো। বাবায়েরও তাই একই কথা। তো ওই জন্য দুপুরবেলা আজকে ডিমের ঝোল করে দিচ্ছি। আর মা বাবার খুব একটা ডিম মানে সবসময় খেলে পেটের প্রবলেম হয়, তো সেই জন্য দুপুরেই খাবে। মা খাবে না, মা দই দিয়ে খাবে ভাত, বলছে শরীরটা ভালো লাগছে না। আর এদিকে দেখো এবার জিজ্ঞেস করছে, মা কি করব, পড়তে বসবো না একটু খেলবো? তো আমি বললাম একটু পড়ে নাও, সকাল থেকে তো সেরকম পড়াশোনাটা হয়নি, সামনে পরীক্ষা। তো সেই সবই এখন জিজ্ঞেস করছে। বাড়িতে থাকলে বারবার করে শুধু রান্নাঘরে আসবে, মা কি রান্না করছো, মা কি করছো। আর আমি এই সকালবেলাটা না সেটাকে একদমই সময় দিতে পারি না। এই রান্নাঘরের কাজ, এটা ওটা কাজ এত থাকে, খুব খারাপ লাগে যে ছুটির দিনগুলোতে সকালটাতে ছেলেটাকে একদমই সময় দিতে পারি না। ওই জন্য সন্ধেবেলা আমি ব্লগ বানাই না খুব একটা, এই জন্যই। কারণ কি, ব্লগ বানালে আমাকে কিছু তো একটা তোমাদের সাথে শেয়ার করতে হবে। কি করি আমি, বিকেল বিকেল রান্না করে নিই, কিংবা দুপুরবেলাতে কিছু সবজি করে রেখে নিই, আর রুটিটা মা করে। তো সেই জন্য পুরো সন্ধ্যাটা আমি ওকে সময় দিই। বাচ্চাকে যদি মা বাবা হিসেবে সময় না দিতে পারি না, খুব খারাপ লাগে। আর ওই ছুটির দিনেও ওই রকমই করবে। আর বাবাকেও পাই না, বাবাও কাজে ব্যস্ত থাকে। ওই জন্য সব ছুটির দুদিন আমাকে প্রচণ্ড করে। রবিবারটা অবশ্য আকাশ ওকে স্নান করায়, ওর সাথে খেলে, কিন্তু শনিবারটাও খুব লোনলি ফিল করে। ওর মনে হয় মা আমার কাছে বসুক, আমি যতক্ষণ পড়বো, কিন্তু পসিবল হয়ে ওঠে না। অবশ্য মাঝে মাঝে রান্না করতে করতে যদি কিছু সবজি কষতে দিয়েছি বা সেদ্ধ হতে দিয়েছি, তখন গ্যাসটা সিম করে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য ওর কাছে বসে আসি। এইভাবেই সময়টা আমি বের করি। কি আর করব বলো, দুদিকটাই তো সামলাতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। তো এইদিকে দেখো ডিমগুলো ভেজে নিলাম, আর আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নিলাম। আর এরকম লাল লাল করে ভাজলে বেশ ভালো দেখতে লাগে, তাই না? খেতে তো ভালো হবেই অবশ্যই, তার সাথে দেখতেও ভালো লাগে। আর আমার রান্না করতে বেশ ভালো লাগে। মনে হয় প্রতিদিন মা আমাকে বলে যে আমি এটা করে নিই, আর তুমি একটু বসো, তুমি তো করলেই, এত বছর ধরে করেই যাচ্ছ আমাদের জন্য। ওই জন্য আমি মাঝে মাঝে বেশ মনে হয় যে না, রান্নাটা আমিই করব। আর রান্না করলে বেশ মনটাও ভালো থাকে, দেখবে বেশ মনে হয় নিজের মতো করে রান্না করে। আর আমাকে কেউ কিছু বলেও না, কিছু না যে এরকম কর বা ওরকম কর, কোনো ব্যাপার নেই। নিজের মতো করে রান্না করি। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমার ছেলে এবং আমার বর দুজনাই আমার হাতে রান্না খেতে বেশি ভালোবাসে। ইভেন আমার মা বাবাও বলবে যে তুই কর, তাহলে খাবারটা বেশি ভালো হবে। তো এদিকে পাতলা করে ডিমের ঝোল করে দিলাম। আর এদিকে দেখো, এদিকে বেগুনটা ভেজে নিয়েছিলাম, আলুটা ভেজে নিয়েছিলাম। আকাশ আসার পথে নিয়ে এসেছিলো কুমড়ো ডাঁটা শাক, তো সেটাই করব। তা মশলা পেস্ট করেছিলাম, একটু সর্ষে, একটু পোস্ত, এক কুচি মতো আদা, এই। আর ফোড়ন দিয়েছিলাম একটা তেজপাতা, শুকনো লঙ্কা দিইনি, আর একটু 5 ফোড়ন এই দিয়েছিলাম। এই দিয়ে পরে এই দেখো ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। আর সবজি অনেক কিছুই দেওয়া যায়, কচু দেওয়া যায়, কুমড়ো দেওয়া যায়, কিন্তু সেরকম বাড়িতে কচু বা কুমড়ো এসব কিছু নেই। তো সেই জন্য আলু ছিল, আর বেগুন ছিল, আর বড়িটা ভেজে রেখেছি, বড়ি দিয়েছি। বড়ি দিলে খেতে বেশ ভালো লাগে। তো এই যে আলুগুলো হালকা করে ভেজে নিয়েছিলাম, আর বেগুনটাও হালকা করে, মানে পুরো ফ্রাই করিনি, হাফ ফ্রাই করেছিলাম। এরপর বেশ ভালো করে কষে নেবো। আর এটা খেতে আমার দারুণ লাগে, মানে এটা থাকলে আর আমার ভাতে কিচ্ছু লাগে না। তো এটাই হচ্ছে কথা। আর এদিকে দেখো ডিমের ঝোলটা মোটামুটি হয়েই গেছে, আর একটু ফুটে উঠুক। হ্যাঁ, একটু পাতলাই রাখবো ডিমের ঝোলটা। আর এদিকে কিছু বাসন ছিল, সকাল থেকে ভাবছিলাম বাসনগুলো ধোয়ার আর সময় হচ্ছিল না। বাবার টিফিনটাও পড়েছিল, মানে কাল থেকেই পড়েছিল। কালকে স্কুল অন্য দিন আসে, তো এসে ব্যাগটা চেক করি। আর কালকে না শরীরটা একদম ভালো লাগছিল না, আর ব্যাগ থেকে টিফিনটা বের করা হয়নি। সকালবেলায় যখন বই খাতাগুলো বের করলাম, ব্যাগটা কাচতে দিলাম, একটু খাবার পড়েছিল বলে একটু ধুতে দিলাম ব্যাগটা। তো তখন টিফিনটা ভাবছি, মা কালকে তো আমি টিফিনটা বের করতেই ভুলে গেছি। তো ওই বাবার টিফিন ছিল, আর এই কিছু বাসনপত্র ছিল, সেইগুলোই বেশ ভালো করে ধুয়ে নিলাম। সিঙ্কটা ফাঁকা হয়ে গেল। আর এদিকে দেখো কুমড়ো ডাঁটার শাকটা সেদ্ধ হয়ে গেছে মোটামুটি, একটু জল আছে। এই জলটা মানে একদম পুরো মাখো হয়ে যাবে। আর এইদিকে বেগুনটা পরে দিয়েছিলাম, তখন দিইনি, নাছাড়া না বেগুনটা একদম গলে যেত। আর সর্ষেটাও আলাদা করে ভিজিয়েছিলাম।
সরষেটা দিয়ে দিলাম। এরপর আরও কিছুক্ষণ ফুটবে, মানে ওই যতক্ষণ পর্যন্ত তোমার একটু মাখো মাখো হবে না বেশ, হ্যাঁ সেই টাইম পর্যন্ত ফুটবে। রান্নাটা অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গিয়েছিল, মানে হয়ে গেছে। তারপর আমি বাবাইকে স্নান করালাম, বাবাইকে স্নান করে নিজে স্নান করে এলাম। আর এখন একটু এই যে নিজেকে সময় দিচ্ছে, একটু ক্রিম মেখে নিচ্ছি। আর ওইদিকে মা বলছে এবারে নিজে রেডি হয়ে বাবাইকে খাইয়ে দে, প্রায় 1:10-15 বাজছে। তো সেটাই আমি মাকে বলছি দাঁড়াও একটু পরে ওকে আমি 1:30 বাজুক তারপর খাওয়াবো। তো এটাই আমি মাকে বলছি। আর মা বলছে একটু বড়া ভাজা করব, এই কুমড়ো ডাঁটার সাথে কুমড়ো ফুলও আকাশ এনেছিল, তো বড়া ভাজা গরম গরম করে দিই তাহলে একটু, কারণ আমার খুব ভালো লাগে ওই কুমড়ো ফুলের বড়া খেতে। তাই আমি বললাম ঠিক আছে তাহলে করে দাও। তো মা ওটাই জিজ্ঞেস করছিল, তাই দাঁড়িয়ে আছে। আর বাবাই স্নান হয়ে গেছে, এরপর বাবাইকে খাওয়াবো। তো মা ওই কুমড়ো ফুলের বড়াটাই ভাজছে, ওটা খেতে বেশ ভালো লাগে। আর আমার এদিকে স্নান পুজো সব হয়ে গেছে, আর এরপর বাবাইকে খাওয়াবো। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করব, আবার নতুন ব্লগে তোমাদের সবার সাথে দেখা হবে। আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। নতুন ভিউয়ার্সরা প্লিজ 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 আমার ভিডিওতে এসো, দেখো। আর আমার ভিডিও পছন্দ হলে, ব্লগ পছন্দ হলে অবশ্যই আমার বন্ধু হয়ে যেও, থেকো। আর এদিকে দেখো এখন আমি বাবাইকে খাওয়াতে বসে পড়েছি। কুমড়ো ফুলের বড়া ভাজা, ডিমের ঝোল, আর এদিকে কুমড়ো ডাঁটার চচ্চড়ি। এই হচ্ছে আজকে দুপুরের মেনু। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।